ভালোবাসায় আজ আমার চ্যানেলটায় ফুল মনিটাইজেশন অন হয়ে গেল। 3.5 মাসের মধ্যেই আমি এই চ্যানেলটাতে ফুল মনিটাইজেশন অন করেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের এত ভালোবাসায় আজ আমার চ্যানেলটায় ফুল মনিটাইজেশন অন হয়ে গেল। তুমি ধন্যবাদ জানাবো আমার ফ্যামিলি মেম্বারদের, কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি একদমই আমার ইউটিউব জার্নি শুরু করতে পারতাম না। 3.5 মাসের মধ্যেই আমি এই চ্যানেলটাতে ফুল মনিটাইজেশন অন করেছি। তো আগের বছর 2024-এর 30শে নভেম্বর আমি এই চ্যানেলটা খুলে একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করি। তো প্রথমে সেইভাবে এই চ্যানেলটা খোলা হয়নি, খুলিনি আর কি, যে আমি ইউটিউবে কাজ করবো, চ্যানেলের পেছনে ভিডিও দেবো, লাইভ করবো। তো প্রথম দিকে আমি ভেবেছিলাম কিছু স্মৃতি রাখার জন্য চ্যানেলটা খুলছি, টুকটাক ভিডিও দেবো। তো সেই শর্ট ভিডিওটা ছাড়ার পরে 30শে নভেম্বর যে ফার্স্ট শর্ট ভিডিওটা আমি ছেড়েছি, সেই শর্ট ভিডিওটা ছাড়ার পর ভিউজ দেখে, লাইক কমেন্টস দেখে কোথাও যেন মনে হলো যে না, ইউটিউবে স্মৃতি ছাড়াও কাজ করা যেতে পারে, মনে একটা ইচ্ছা জাগলো আর কি। তো তারপর থেকেই শুরু হলো আমার ইউটিউব জার্নি। 30শে নভেম্বর আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর আজ হচ্ছে 28শে অক্টোবর, আমি ভিডিও শ্যুট করছি। তো আমার চ্যানেলটা এখনও 11 মাস হতে 2 দিন বাকি আছে, তাও আমি বলছি আমার চ্যানেলটার বয়স 11 মাস, এখনও 1 বছর হয়নি। তো প্রথম 6-7 মাস আমি ওইভাবেই ভিডিও দিতাম, শর্ট ভিডিও দিতাম, লং ভিডিও দিতাম, 2-3 দিন ছাড়াই ভিডিও আপলোড করতাম। তো সেইভাবেই চলছিল। প্রথম দিকে আমি সেরকম কিছুই জানতাম না যে লাইভ করলে অনেকটা পরিমাণ ওয়াচ টাইম বাড়ে। তো আমি সেইভাবেই ভিডিও দিতাম, যা বাড়িতে রান্না হতো, যা টুকটাক হতো, মানে টুকটাক ভিডিও আমি দিতে থাকতাম। তো প্রথম 6-7 মাস এইভাবেই কেটে যায়। তারপরে আমি জানতে পারি যে এইভাবে আমি যদি লাইভ করি তাহলে অনেকটা পরিমাণ নাকি ওয়াচ টাইম বাড়ে, আমি তাড়াতাড়ি আমার চ্যানেলটায় ওয়াচ টাইম করতে পারবো। তো সঙ্গে সঙ্গে শুনেই আর লাইভ করার আমার সম্ভব হয়নি, কারণ প্রথমত আমার সাবস্ক্রাইবারটা অনেক পরিমাণে কম ছিল। তখন ওই 200-250 সামথিং এরকম সাবস্ক্রাইবার ছিল। তো সবাই বলেছিল একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে 500-র মতো করে তারপরে লাইভ শুরু করতে। তো আমিও তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, একদম কম থেকে লাইভ না করাই ভালো। একটুখানি সাবস্ক্রাইবার বাড়িয়ে তারপরে যদি লাইভ করা যায় তাহলে চ্যানেলের পক্ষে খুব ভালো। তো প্রথম কথা, আমার সাবস্ক্রাইবার ছিল না, আর তারপরে আমার সামনে আর কি এক্সাম চলে এসেছিলো কলেজের। তো সেই এক্সাম দেওয়ার ছিল বলে আমি 15-20 দিন প্রচুর পরিমাণে গ্যাপ নিয়ে নিই, ইউটিউবে সেরকম না ভিডিও দিতাম, না কিছুই কাজ করতাম না ইউটিউবে। তারপরে আমি 15-20 দিন পরে এক্সাম আমার কমপ্লিট হওয়ার পরে আমি লাইভ করতে শুরু করি। জুন মাসের 11 তারিখ আমি ফার্স্ট আমার ডে লাইভ করতাম। প্রথম দিকে আমি দিনের লাইভটাই করতাম, ওই 7:30-8টার দিকে অন করতাম লাইভটা, 1.5-2 ঘন্টা থাকতাম, কখনো বেশিও থাকতাম, কখনো কমও থাকতাম। সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। তারপরে আমি জানতে পারি, 1 মাস ওরকম আমি দিনের লাইভ করেছি আর কি। তো তারপরে আমি জানতে পারি যে নাইট লাইভ যদি আমি করি তাহলে আরও তাড়াতাড়ি আমি ওয়াচ টাইমটা করতে পারবো। তো মোটামুটি 1 মাস এইভাবে আমি দিনের লাইভ করতাম। তারপরে রিসেন্ট কিছু মাস আগে, 2-2.5 মাস আগেই, মোটামুটি 1 মাস ওইভাবে দিনের লাইভ করার পরে আমি নাইট লাইভ করা শুরু করি। প্রথম দিকে তো আমি সপ্তাহে 2-3 দিন নাইট লাইভ করে ফেলতাম, কিন্তু তারপরে সময়ের অভাবে আর অত করা হতো না। তাও আমি চেষ্টা করতাম সপ্তাহে 1 দিন করে নাইট করার। তো আমি সপ্তাহে 1 দিন করে নাইট করতাম, আর অন্যান্য দিন ডে লাইভটা করতাম বিকেলের দিকে, আর নাইট লাইভটা করতাম। তো এইভাবে আমি আমার চ্যানেলটা ফুল মনিটাইজেশন অন করেছি। আর চেষ্টা করতাম যতটা সম্ভব সময় আমি, বেশিরভাগ সময়তেই চেষ্টা করতাম ফেস লাইভ করার, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ওয়াচ টাইম বাড়ে। তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই ফেস লাইভ করার। তো আমি এইভাবে আমার চ্যানেলটায় ফুল মনিটাইজেশন অন করেছি। তো আজকে আমার চ্যানেলটার বয়স বললাম 11 মাস হতে আরও 2 দিন বাকি। তো আমি অ্যাপ্লাই করেছিলাম 26 তারিখ, রবিবার ছিল। তো সেই দিন আমার অ্যাপ্লাই অপশান আসে। তারপরে আমি রাতের বেলা 12টার দিকে, 26 তারিখ রবিবার রাত 12টার দিকে আমি আমার চ্যানেলটার ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। মোটামুটি 12টার সময় অ্যাপ্লাই করার সাথে সাথেই স্টেপ 1টা তো হয়ে যায়, যেটা রিভিউ বেস টার্ন থাকে। তারপরে স্টেপ 2টা আমার সকাল 7টা-8টার মধ্যে হয়ে গেছিলো। 27 তারিখ সকাল 7টা-8টার মধ্যে আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে স্টেপ 2টা রিভিউতে থাকে। তো রিভিউটা বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে আমার। সবাই আমাকে বলেছিল, সবার থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছিলাম 12 থেকে 15 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু আমার 15 ঘন্টা পার হয়ে গেছিলো, কিন্তু তাও আমার রিভিউ অপশানটা হচ্ছিল না, ওরকমই চলছিল, রিভিউতে ইন প্রগ্রেস দেখাচ্ছিল। তো আমি ভীষণ পরিমাণ চিন্তায় পড়ে গেছিলাম, মনে হয় হবে না, আশা একদম ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে 18 ঘন্টা পর আমার ঠিক বিকেল 5:30টার সময় আমার কাছে মেল আসে, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো ভীষণ খুশি হয়েছিলাম তখন। আর যারা আমার ইউটিউব পরিবারের বন্ধুরা রয়েছে, যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে, তাদেরকেও ফোন করে জানাই যে আমার চ্যানেলটায় মনিটাইজেশন অন হয়ে গেছে। তারপরে আমি একটা পোস্টও করি, যেটা আমার চ্যানেলে এখনও রয়েছে। তো সেই দিনই পোস্ট করি, বিকেল 5:30, 10-15 মিনিট বাদেই পোস্টটা করি। তো ভীষণ পরিমাণে আনন্দ হয়েছিল। তো তোমরাও একদম চিন্তা করো না, আমি যেভাবে বলছি সেইভাবে একটু লাইভ করো, একটু ভিডিও দাও, তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলগুলোও মনিটাইজ হয়ে যাবে। শুধু এইসবই নয়, আমার অনেক দিদিভাই দাদাভাই আছে যারা আমাকে অনেক সাপোর্ট করেছে এই ইউটিউব জার্নিতে। তো তারা না থাকলে আমি হয়তো আজ এই জায়গায় একদমই আসতে পারতাম না। অনেক দিদিভাই দাদাভাই আছে, মণ্ডল দাদাভাই, বুলটি দিদিভাই, গায়ত্রী দিদিভাই, মালা দিদিভাই, কুকু দিদিভাই। দিদিভাইয়ের সংখ্যাটাই অনেক বেশি। তাও আমি নাম নেওয়ার চেষ্টা করছি সবার। মৌশিস দিদিভাই ছিল, তার সাথে সাথে সর্বরী দিদিভাই আছে, রুবিনা দিদিভাই, ঋতু দিদিভাই, প্রিয়া দিদিভাই, অসীমা দিদিভাই, সবাই আমাকে খুব 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 সাপোর্ট করেছে। লিসা দিদিভাই, অনু দিদিভাই, বিরিয়ানির আলু, আমি নামটা ভুলে যাচ্ছি দিদিভাইয়ের, তবে চ্যানেলের নাম বিরিয়ানির আলু। তারপরে রোহন, সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। শোভন আছে, আরও অনেক অনেক আমার দাদাভাই দিদিভাই আছে যাদের নাম আমি নিতে ভুলে যাচ্ছি। তাও তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা যদি না থাকতে আজ আমি একদম এই জায়গায় আসতে পারতাম না। তো তোমরা
আছো বলেই আমি আছি। তো সব সময় এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা শুধু এইটুকুই নয়, তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমি কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো ভাপা সন্দেশ। তো কীভাবে ভাপা সন্দেশ বানাবো পুরো ভিডিওটা থাকলে এই ভিডিওর সাথে অ্যাটাচ করা। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো এত দূর থেকে তোমাদেরকে মিষ্টি খাওয়াতে পারবো না, তবে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে মিষ্টিটা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো মিষ্টিটা। তো চলো ভিডিওটা। এরপর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছুটা চকলেট সস আর কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব একদম দোকানের মতো করে। সন্দেশ আমাদের একদম তৈরি, এবার দোকানের মতো করে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান চলে যাবে সবার আগে তোমার কাছে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, এত দূর অবধি যদি ভিডিওটা দেখে ফেলেছো তাহলে ঝটপট একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। লাইক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের কাছে হাইপ অপশান চলে আসবে, অবশ্যই তোমরা কিন্তু হাইপ করে দিও। দেখে বুঝতেই পারছো সন্দেশটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। বাড়ির যে কোনো অনুষ্ঠানে বাইরে থেকে সন্দেশ বা মিষ্টি কিনে না এনে বাড়িতেই এইভাবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এইরকম ভাপা সন্দেশ। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম তো কিভাবে বানাবে ভাপা সন্দেশ। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।